বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। প্রিয় এসএসসি শিক্ষার্থী ভাই ও বোনেরা, আশা করি তোমরা আল্লাহর রহমতে ভালোই আছো। আজকে তোমাদের জন্য স্পেশালি একটি ভিডিও নিয়ে হাজির হলাম। আজকে দেখাবো কিভাবে তোমরা বোর্ড চ্যালেঞ্জ বা পূর্ণ নিরীক্ষণের জন্য আবেদন করবে এবং আবেদনের শুরুর তারিখ এবং শেষ তারিখ কবে। প্রথমেই একটু কথা বলি, তোমাদের যারা পূর্ণ নিরীক্ষণ বা বোর্ড চ্যালেঞ্জের জন্য কারা তোমরা মূলত আবেদন করবে। যাদের ধরো তোমাদের 80+ মার্কস আসার কথা, সেক্ষেত্রে তোমার যদি কম আসে বা তোমরা দেখতেছো মার্কশিটে দেখা যাবে যে তোমাদের মার্কস এখানে শো করে, তোমরা যদি মনে করো তোমাদের প্লাস থাকার কথা বা 75 বা 80 বা 75 থাকার কথা, সেক্ষেত্রে তোমাদের আসছে মনে করো 70 বা 79, সেক্ষেত্রে কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারবা। এবং কিছু কিছু সময় দেখা গেছে যে তোমরা সেখানে পাস করার কথা কিন্তু তোমাদের সেখানে ফেল আসছে বা এফ আসছে, সেক্ষেত্রে তোমার যদি সেক্ষেত্রে তোমরা এখানে কিন্তু বোর্ড চ্যালেঞ্জ করতে পারো। সেক্ষেত্রে অনেকের অনেক সময় কিন্তু এখানে চেঞ্জ হয়, সেক্ষেত্রে তোমরা সেখানে এই যে বোর্ড চ্যালেঞ্জ বা পূর্ণ নিরীক্ষণের জন্য আবেদন করতে পারবে। সো এই নিয়ে আমি আজকে বিস্তারিত আলোচনা করব, তাই ভিডিওটি না টেনে ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখতে থাকো। প্রথমে তোমাদের বোর্ড চ্যালেঞ্জ বা পূর্ণ নিরীক্ষণের যে নিয়মাবলী সেটার একটু নোটিশ দেখাই। এটি হচ্ছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ঢাকার, এটি হচ্ছে একটি নোটিশ। এখানে তোমরা দেখতে পাচ্ছ যারা এসএসসি পরীক্ষা 2024 সালে পাস করেছে বা তোমরা চাও যে পূর্ণ নিরীক্ষণ বা বোর্ড চ্যালেঞ্জ করতে, সেক্ষেত্রে তোমাদের এখানে কিন্তু করতে পারবে। এখানে আবেদন শুরু হয়েছে তোমাদের 13 মে 2024 সাল থেকে তোমরা 19 মে 2024 সাল পর্যন্ত কিন্তু এখানে আবেদন করতে হবে এবং আবেদন কিন্তু তোমাদের টেলিডকশিপের মাধ্যমে করতে হবে। সেক্ষেত্রে তোমরা দেখতে পাচ্ছ এখানে কিছু নির্দেশনা দেওয়া আছে এবং যারা এটি বিস্তারিত পড়তে চাও তারা আমার ভিডিওর ডিসক্রিপশন বক্সে এটার লিঙ্ক পেয়ে যাবা। এখান থেকে তোমরা এটি বিস্তারিত নোটিশটা দেখতে পারবা। এছাড়াও একটু পরে আমি তোমাদের দেখিয়ে দিব প্র্যাকটিক্যালি কিভাবে তোমরা এটিতে আবেদন করবা বা বোর্ড চ্যালেঞ্জের জন্য তোমরা আবেদন করবা। এখানে তোমরা কিছু এক্সাম্পল দেখতে পাচ্ছ। এখানে এক্সাম্পল অনুযায়ী এখানে তোমাকে আবেদন করতে হবে। এছাড়াও নিচে দেখতে পাচ্ছ মূলত তোমাকে 150 টাকা প্রতি পেপারের জন্য তোমাকে 150 টাকা পেমেন্ট করতে হবে। সেটা হচ্ছে অবশ্যই টেলিটক সিমে রিচার্জ করার মাধ্যমে তোমাকে পেমেন্টটা করতে হবে। এখন দেখাই কিভাবে তোমরা এটাতে আবেদনটা করবে বা মেসেজটা কিভাবে পাঠাবে তুমি। মেসেজ পাঠাতে হলে প্রথমে যেতে হবে মেসেজ অপশনে এবং অ্যান্ড্রয়েড ফোন মাধ্যমে এসএমএস পাঠালে প্রথমেই লিখতে হবে নাম্বারটা, সেটা হবে 16222, নাম্বারটা 2 এর জায়গায় লিখতে হবে। লেখার পরে নিচে দেখতে পাচ্ছেন যে টেক্সট মেসেজ, এখানে টাইপ করতে হবে আর সি এস। লেখার পরে স্পেস দিতে হবে। স্পেস দেওয়ার পরে যে বোর্ড, সে বোর্ডের 3 অক্ষরে লিখতে হবে DHA ঢাকা হলে, তারপর দিনাজপুর হলে DIN, এভাবে লিখতে হবে। লিখে দেওয়ার পরে স্পেস দিতে হবে। স্পেস দেওয়ার পরে আবারও লিখতে হবে তোমাদের রোল নাম্বার। তোমাদের রোল নাম্বার যেটা, সেটা তোমরা অবশ্যই ভালোভাবে এবং নিখুঁতভাবে এখানে লিখবা, কোনো নির্ভুল ছাড়া এখানে লিখে দিবা। লিখে দেওয়ার পরে স্পেস দিবা। স্পেস দেওয়ার পরে তুমি যেই বিষয়ে তুমি চ্যালেঞ্জ করতে চাও সেই বিষয়ে যে কোড নাম্বার সেটা তোমাকে লিখতে হবে। যেমন বাংলা হচ্ছে 101, সেরকমভাবে তোমাদের এখানে লিখতে হবে বাংলায় 1, ইংরেজিতে 102, এভাবেই লিখতে হবে। তোমরা যে কটা সাবজেক্টে আবেদন করবা সেই কটা সাবজেক্টের এখানে কোড নাম্বার লিখবা এবং সেই কোডার বিপরীতে কিন্তু তোমাদের 150 টাকা প্রতিটি এসএমএসের জন্য বা প্রতিটি তোমার বিষয়ের জন্য 150 টাকা এখানে কেটে নেবে তারা, এবং সেই অনুযায়ী তোমাকে কিন্তু রিচার্জটা করতে হবে। সেক্ষেত্রে এখানে দেখতে পাচ্ছ আমি যেহেতু তোমরা যদি 2-3টা করতে পারলে সেক্ষেত্রে 2-3টা করে নাম্বার দেবে। দেওয়ার পরে 16222 নাম্বার এসএমএসটা পাঠাতে হবে। এসএমএস পাঠানো হয়ে গেলে তোমাদের একটা ফ্রিতে এসএমএস দেওয়া হবে এবং সেই এসএমএসে তোমাকে নাম এবং তোমার একটা পিন নাম্বার দেওয়া হবে 8 সংখ্যা। সেই পিন নাম্বার তোমার সংরক্ষণ করা বা কপি করে রাখবা। সেই পিন নাম্বারটা অন্য জায়গায় লিখে রাখার পরে আবার তোমাকে মেসেজ অপশনে গিয়ে টাইপ করতে হবে RSC, স্পেস দিতে হবে। স্পেস দেওয়ার পরে তোমাকে লিখতে হবে YES, বড় হাতের বা ছোট হাতের দিলেও সমস্যা নেই। লেখা দেওয়ার পরে তোমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে যে তুমি একটু আগে যে 8 সংখ্যার বা একটা কোড নাম্বার তুমি লিখে রাখলা বা কপি করে রাখলা, সেই নাম্বারটা তোমাদের সেমভাবে দিতে হবে। দেওয়ার পরে স্পেস দিতে হবে। স্পেস দেওয়ার পরে তোমাকে সেখানে তোমার ফোন নাম্বার, সচল ফোন নাম্বার সেটা দিয়ে দেবা। সচল ফোন নাম্বার অবশ্যই সেখানে দিতে হবে, কারণ সেই ফোন নাম্বারে তোমার এসএমএস যাবে। অবশ্যই সে ফোন নাম্বার নির্ভুল এবং তোমাদের সচল যেটি ফোন নাম্বার সেটা কিন্তু এখানে দিতে হবে। লিখে দেওয়ার পরে তোমরা আবারও মেসেজটা সেন্ড করে দেবা 16222 নাম্বারে, সেই নাম্বারে তোমাকে মেসেজটা সেন্ড করতে হবে। সো এভাবে মূলত তুমি এসএমএসটা পাঠাবা। সো এই ছিল মূলত পেমেন্ট সিস্টেম।
সো এইভাবে মূলত তোমাদের আবেদনটা করতে হবে বোর্ড চ্যালেঞ্জের জন্য। সো এই ছিল মূলত তোমাদের জন্য আজকের এই ভিডিও। আর ভিডিওর কোনো জায়গায় বুঝতে প্রবলেম হলে অবশ্যই তোমরা কমেন্টস করে জানাবা, এবং বেশি প্রবলেম হলে ভিডিওর ডিসক্রিপশন বক্সে ফেসবুকের লিঙ্ক দেওয়া থাকবে, তাহলে তোমরা সেখানে আমার সাথে যোগাযোগ করতে পারো, তোমাদের সমস্যা সমাধানের চেষ্টা করব ইনশাআল্লাহ। এবং যারা আমাদের দ্বারা তোমরা যে বোর্ড চ্যালেঞ্জ করতে যাও, সেক্ষেত্রে কিন্তু তোমাদের এই যে পেমেন্টের টাকা পাশাপাশি তোমাদের যে আমাদের সার্ভিসটা সেটা কিন্তু আমাদের প্রোভাইড করতে হবে, সেক্ষেত্রে কিন্তু তোমাদের এই যে বোর্ড চ্যালেঞ্জ কিন্তু আমরা করে দিতে পারি। সো এই ছিল মূলত আজকের এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে অন্য কোনো এক ভিডিওতে, সেই পর্যন্ত সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, আল্লাহ হাফেজ।